নমস্কার, এক নজরে 25-এ আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি শতাব্দী। ওষাবাজার সংলগ্ন ভারতরত্ন সংঘের সম্পাদক দুর্গাপ্রসন্ন খুরের হত্যার রেশ এখনো কাটেনি। এরই মধ্যে আবারও উত্তপ্ত হলো এলাকা। রবিবার ওষাবাজারের বাজার কমিটি গঠনকে কেন্দ্র করে দফায় দফায় হয় সংঘর্ষ। দুই পক্ষের বিবাদ ও সংঘর্ষ অল্প বিস্তর আহত হয়েছেন কয়েকজন। এই ঘটনায় সাথে যুক্ত 4 জনের বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় মামলা করা হয়েছে। ঘটনাকে ঘিরে এখনো উত্তপ্ত রয়েছে গোটা এলাকা। মোতায়েন করা হয়েছে বিশাল সংখ্যক পুলিশ বাহিনী। ভিয়েতনাম বিপ্লবের জনক হো চি মিনের জন্মদিন পালিত হয়েছে রাজ্যে। সিপিআইএম এর উদ্যোগে রবিবার এই দিনটি পালিত হয় সিপিআইএম রাজ্য দপ্তরে। উপস্থিত ছিলেন সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী সহ অন্যান্যরা। অনুষ্ঠানের শুরুতে তাঁর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন উপস্থিত অতিথিরা। রক্তের ঘাটতি মেটাতে ইতিমধ্যেই রাজ্যে শুরু হয়েছে মেগা রক্তদান শিবির এবং এই ক্ষেত্রে রবিবার ত্রিপুরা স্টেট এআইডিএস কন্ট্রোল সোসাইটি এবং হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার দপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে রক্তদান শিবির। আইজিএম হাসপাতালে রক্তদান শিবিরের উদ্বোধন করেন বাণিজ্য ও নগর উন্নয়ন দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা। যৌথ উদ্যোগে আয়োজিত এই রক্তদান শিবিরে স্বেচ্ছায় রক্তদান করেন 100 জন রক্তদাতা। চলতি মৌসুমে সিবিএসই পরিচালিত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হয়েছে। ফল প্রকাশের পর বিদ্যাজ্যোতি প্রকল্পে যে সমস্ত বিদ্যালয়গুলি থেকে ছাত্রছাত্রীরা পরীক্ষায় বসেছিল তাদের পাশের হার অনেকটাই কম। 2021 সালে 26শে অক্টোবর রাজ্য সরকারের এই সিদ্ধান্তের পর কেন বিদ্যাজ্যোতি প্রকল্পে মুখ থুবড়ে পড়ল ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ, তার বিরুদ্ধে বিক্ষোভ দেখালো ছাত্র সংগঠন এসএফআই এবং টিএসইউ। রবিবার মেলার মাঠ ছাত্র যুব ভবনের সামনে থেকে এক মিছিল সংঘটিত করে সংগঠন। পাশাপাশি শিক্ষার মান নষ্টকারী রাজ্য সরকারের বিরুদ্ধে ধিক্কার জানান সংগঠনের নেতৃত্বরা। সন্তোষ মেমোরিয়াল প্রথম ডিভিশন লিগ ফুটবলের দুঃখিত ক্রিকেট রবিবার ছিল 8ম দিনের লড়াই। এমবিবি স্টেডিয়ামে বিসিসির মুখোমুখি হয়েছিল পোলস্টার। ম্যাচটিতে 117 রানের ব্যবধানে জয়লাভ করে পোলস্টার। প্রথমে ব্যাট করতে নেমে পোলস্টার নির্ধারিত 50 ওভারে 9 উইকেট সংগ্রহ করে 227 রান এবং দলের পক্ষে ওপেন সন্দীপ মিল সর্বোচ্চ 73 রান। জবাবে বিসিসি খেলতে নেমে 37.4 ওভারে সবকটি উইকেটের পতন ঘটিয়ে সংগ্রহ করে 110 রান, যার ফলে 117 রানে জয়লাভ করে পোলস্টার থেকে 4 পয়েন্ট তুলে নেয়। ঝড়ের গতিতে চলছে স্মার্ট সিটি রূপায়ণের কাজ এবং সেক্ষেত্রে কাজের হাল নিম্নমানের বলে অভিযোগ করলেন 79 টিলার জনসাধারণ এবং তাদের অভিযোগ ড্রেন এবং ওয়াল নির্মাণে খুব কম পরিমাণে ব্যবহার করা হচ্ছে সিমেন্ট, যার কারণে সামান্য ধাক্কা খেয়ে ভেঙে পড়েছে নবনির্মিত এই ওয়াল। এলাকাবাসীদের অভিযোগ দীর্ঘ 70 থেকে 72 ফুট জায়গায় দেওয়াল নির্মাণে ব্যবহার করা হচ্ছে 1 বস্তা সিমেন্ট। তাই কাজে নিযুক্ত নির্মাণ সংস্থার বিরুদ্ধে আঙুল তুলছেন এলাকার মানুষ। আগামী 21শে জুন গোটা বিশ্বের সাথে রাজ্যেও পালিত হবে 10ম যোগা দিবস। দিবসকে সামনে রেখে ইতিমধ্যে বিভিন্ন রূপরেখা তৈরি করেছে রাজ্য যোগা অ্যাসোসিয়েশন। শনিবার তার অঙ্গ হিসেবে আমতলী নেতাজির সঙ্গে শুরু হলো 5 দিনের বিশেষ যোগদান শিবির, যোগা শিবির এবং বীরাঙ্গনা উৎসবের উদ্যোগে আয়োজিত শিবিরে উদ্বোধন করেন পশ্চিম ত্রিপুরা যোগার অ্যাসোসিয়েশনের সভাপতি উত্তম দেবনাথ। উপস্থিত ছিলেন আয়োজক কমিটির যোগা কোঅর্ডিনেটর সমীরণ চক্রবর্তী। শিবিরকে ঘিরে এলাকার কচি কাঁচা এবং অভিভাবকদের উৎসাহ পরিলক্ষিত হয়েছে। রবিবার অপরাহ্নে স্বস্তির বৃষ্টি রাজধানী আগরতলায়। সকালে ভ্যাপসা গরম থাকলেও দুপুরের পর ভারী হয়েছিল আকাশের মুখ। অবশেষে বিকেলের এক পশলা বৃষ্টিতে কিছুটা স্বস্তি অনুভব করল রাজধানীবাসী। তবে ছুটির দিন হওয়ায় বিকেল হওয়ার কারণে এই বৃষ্টিতে অসুবিধায় পড়তে হয়নি সাধারণ মানুষকে। তবে যারা ছাতা হাতে বেরিয়েছিলেন প্রত্যেকেই বৃষ্টিকে উপভোগ করেছেন অন্যভাবে। রাজধানী আগরতলায় সাংস্কৃতিক চেতনা বোধে একটি পীঠস্থান হিসেবে কৃষ্ণনগরে ছাত্র সংঘ সামাজিক সংগঠন 1965 থেকে 2024 68 বছরে শত শত ইতিহাসের সাক্ষী এই সংগঠন। বিশেষ করে আগামী প্রজন্মকে শিক্ষা ও চেতনার আলোতে সমৃদ্ধ করতে সর্বদাই প্রস্তুত সংগঠন, যার কারণে এই বছরও কবিগুরুর 163তম জন্মদিবসে আয়োজন করল একদিনের
গুচ্ছ সাংস্কৃতিক প্রতিযোগিতামূলক অনুষ্ঠান, যার মধ্যে ছিল বসে আঁকো প্রতিযোগিতা, সঙ্গীত এবং নৃত্য প্রতিযোগিতা। রবিবার এই প্রতিযোগিতার উদ্বোধন করেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি সুভাষ আচার্য সহ অন্যান্যরা। অনুষ্ঠানকে ঘিরে কঞ্চিকাচাস এবং সাধারণ মানুষ পাশাপাশি অভিভাবক মহলে ব্যাপক সাড়া পরিলক্ষিত হয়েছে। কলকাতা নাইট রাইডার্সের মেন্টর এবং গৌতম গম্ভীরকে ভারতীয় দলের কোচের প্রস্তাব দিল ভারতীয় ক্রিকেট বোর্ড। টি-20 বিশ্বকাপের পরে মেয়াদ শেষ হবে বর্তমান কোচ রাহুল দ্রাবিড়ের। নতুন করে চুক্তি বাড়াতে রাজি নন দ্রাবিড়। এই পরিস্থিতিতে একাধিক কোচের নাম উঠে এসেছে তালিকায়, যার মধ্যে বিদেশি হিসেবে উঠে এসেছে স্টিফেন ফ্লেমিং, জাস্টিন লেঙ্গার এবং রিকি পন্টিং এর নাম। তাছাড়া ভারতীয়দের মধ্যে উঠে এসেছে বীরেন্দ্র সেহবাগ, ভিভিএস লক্ষণের নাম। তবে তার মধ্যে বিসিসিআই এর তরফ থেকে কোচের জন্য গৌতম গম্ভীরের কাছে আবেদনপত্র পাঠানো হয়েছে। সেক্ষেত্রে এখনো কোনো উত্তর দেননি গম্ভীর। বর্তমানে কোনো জাতীয় দলের কোচিং এর অভিজ্ঞতা নেই গম্ভীরের কাছে। শুধুমাত্র গত 3 বছরে দুটি আইপিএল এর মেন্টরসের দায়িত্ব পালন করেছে গৌতম গম্ভীর। তাই উভয়ের উত্তরের উপর নির্ভর করে আগামী দিনে ভারতীয় জাতীয় দলের কোচের দায়িত্ব পালন করবেন তিনি। তবে ভারতীয় ক্রিকেট সংস্থা 2026 সালের বিশ্বকাপের উপলক্ষে এখন থেকে ভোট পরিবর্তনে গোটা দলকে সাজাতে চাইছে। নম্বরের প্রতিযোগিতার ইঁদুর দৌড়ে এবার অনেকটাই পিছিয়ে কোমলমতি ছাত্রছাত্রীদের মানসিক বিকাশ, যার কারণে আধুনিক এই সমাজ ব্যবস্থায় হারিয়ে যেতে বসেছে সাহিত্য, শিল্প, সংস্কৃতি ও নাট্যচর্চা। মানুষের জীবন ও তার কথা তুলে ধরবার এই অবলম্বনটি অনেকটাই মুখ থুবড়ে পড়েছে। এই পরিস্থিতিতে ছেলে মেয়েদের নাট্যচর্চায় আগ্রহ বৃদ্ধিতে অভিনব পদক্ষেপ হাতে নিল ন্যাশনাল স্কুল অফ ড্রামা থিয়েটার ইন এডুকেশন ত্রিপুরা শাখা। রবিবার থেকে সোনামুড়া নবদ্বীপ চন্দ্র ইনস্টিটিউশনে শুরু হলো পিক কর্মশালা। 20 দিনে এই নাট্য প্রশিক্ষণ কর্মশালায় অংশ নিলেন 70 জন ছাত্রছাত্রী। আবারও রক্ত ঝরল উপত্যকায় এবং এক্ষেত্রে ভোটের আগে জম্মু এবং কাশ্মীরের 2 জায়গায় হামলা করল জঙ্গিরা। গুলিতে নিহত হয়েছেন এক প্রাক্তন প্রধান এবং আহত 2 পর্যটক। নিরাপত্তা বাহিনীর করা নজরদারির মাঝে প্রথম হামলাকারী সোফিয়ানে। আততায়ীরা ফুরফুরা গ্রামের প্রাক্তন প্রধান আইজাজ আহমেদকে খুন করে। অন্যদিকে রাজস্থানের জয়পুর থেকে আসা এক দম্পতির উপর আক্রমণ চালায় জঙ্গিরা। গুলিবিদ্ধ হন 2 জন পর্যটক। ঘটনার পর গোটা এলাকা ঘিরে ফেলে চিরুনি তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় বাহিনী। সোমবার 6টি রাজ্যের 49টি লোকসভা আসনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। তাকে কেন্দ্র করে ইতিমধ্যেই কড়া সতর্কতা জারি করা হয়েছে রাজ্যগুলিতে। তবে তারই মধ্যে আয়কর দপ্তর হানা দিল উত্তরপ্রদেশের আগ্রা এবং 3 ব্যবসায়ীর বাড়ি থেকে উদ্ধার হলো 60 কোটি টাকা। কোথা থেকে এত পরিমাণ টাকা জমানো হয়েছিল সেই বিষয়ে পুলিশ এবং আয়কর দপ্তরের আধিকারিকরা জিজ্ঞাসাবাদ চালাচ্ছে 3 ব্যবসায়ীকে। তাছাড়া আধিকারিক দলটি ওই ব্যবসায়ীর বাড়ি থেকে মোবাইল, ল্যাপটপ, পেন ড্রাইভ সহ বিভিন্ন প্রয়োজনীয় কাগজপত্র উদ্ধার করেছে। বারো জন যাত্রীকে নিয়ে মাঝগঙ্গায় এবার উল্টে গেল নৌকা, যার কারণে 12 জনের সলিল সমাধি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিহারের পাটনা জেলায় প্রচুর সবজি নিয়ে পারাপার হচ্ছিল নৌকাটি। হঠাৎই মাঝগঙ্গায় উল্টে যায় এই নৌকা। তবে 2 জন সাঁতার পারে উঠেছেন এবং পাশাপাশি বাকিদের খোঁজ চালাচ্ছে এনডিআরএফ এর উদ্ধার কার্য দলটি। ভোটের মাঝে উত্তেজনা ছড়ানো হচ্ছে এবং সেক্ষেত্রে অনন্তনাগ এবং রাজৌরি লোকসভা কেন্দ্রে এই লোকসভা কেন্দ্রের অন্তর্গত পুঞ্চ বিধানসভা কেন্দ্রের রোড সরব এবং জনসভা ছিল ন্যাশনাল কনফারেন্স পার্টির। প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আব্দুল্লাহ স্রোতে এক আততায়ীর আচমকায় মিছিলের মাঝে এলোপাথারি ছুরি চালাতে থাকে। ঘটনায় আহত হয়েছে 3 জন, যাদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক অবস্থায়। তবে পুলিশ তল্লাশি শুরু করেছেন এবং আততায়ীকে গ্রেফতার করতে পারেনি এখন, এমনটাই জানা যাচ্ছে। এক বছর অতিক্রান্ত, কিন্তু এখনো মণিপুরের হিংসার দীর্ণ ঘটনার রেশ এখনো কাটেনি। এখনো শান্তি হচ্ছে না মণিপুর। আবারও রক্ত ঝরল উত্তর পূর্বের এই রাজ্যে এবং শনিবার রাতে রাজধানী ইম্ফলের এক আবাসনে আক্রমণ চালায় এক অজ্ঞাত পরিচয় আততায়ী, যার ফলে প্রাণ হারিয়েছেন ঝাড়খণ্ডের এক বাসিন্দা। আহত হয়েছেন আরো 2 জন। পুলিশ সূত্রে জানা গিয়েছে ইম্ফলের পশ্চিম
নোরেমিথাং এলাকায় ঘটে এই ঘটনা। তবে কে বা কারা তার সাথে যুক্ত রয়েছে তল্লাশি এবং তদন্ত শুরু করেছে কেন্দ্রীয় পুলিশ বাহিনী। নেশাকাণ্ডে গ্রেফতার আরও এক নেশা কারবারি এবং গত 11ই মে কোটি টাকার হেরোইন নিয়ে দুর্ঘটনায় আহত হয়ে ধনপুরের কবির উদ্দিন এবং পুলিশ কবির উদ্দিনকে জিজ্ঞাসাবাদের পর শনিবার মধ্যরাতে সোনামুড়া রবীন্দ্রনগর থেকে উদ্ধার করে ফারুক হোসেন নামের এক নেশা কারবারিকে। সোমবার অভিযুক্তকে আদালতে তোলা হবে এবং এদিকে পুলিশের ধারণা এই নেশা কাণ্ডে আরও বেশ কয়েকজন নেশা কারবারিকে জালে তুলতে পারবে পুলিশ। কমলাসাগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত পান্ডবপুর এলাকায় এক পচা গলা মহিলার মৃতদেহ উদ্ধার হয়েছে। রবিবার দুপুর বেলায় পচা গলা গন্ধ পেয়ে এলাকার মানুষ দেখতে পায় পরিত্যক্ত ঘরে পড়ে রয়েছে এক মহিলার পচা গলা দেহ। ঘটনার খবর পেয়ে পৌঁছায় আমতলী থানার পুলিশ, তবে এখনো পর্যন্ত দেহ শনাক্ত করতে পারেনি কেউই। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। বাংলা ভাষা মায়ের ভাষা এবং এই ভাষাকে মর্যাদা দেওয়া প্রত্যেকের দায়িত্ব। রবিবার ধর্মনগরের বিবেকানন্দ শ্রাদ্ধ শতবার্ষিকী ভবনে উদযাপিত হল বাংলা ভাষা সুরক্ষা দিবস। উদ্বোধন করেন উত্তর জেলার জেলাশাসক বিপ্লব দাস। তাছাড়া উপস্থিত ছিলেন উত্তর জেলার শিক্ষা দপ্তরের অধিকর্তা সুখময় নাথ, ধর্মনগর তথ্য ও সংস্কৃতি দপ্তরের সহ অধিকর্তা দিলীপ দেববর্মা সহ অন্যান্যরা। অনুষ্ঠানে প্রত্যেকে বক্তা এবং মাতৃভাষার আন্দোলন এবং এর ইতিহাস তুলে ধরেন। চলতি আইপিএল এর গ্রুপ পর্বে এবার খেলা অন্তিম লগ্নে এবং এরই মধ্যে উঠে এলো ক্রিকেটারদের ব্যাট এবং বলের লড়াইয়ের দক্ষতা। এখনো পর্যন্ত 10 দলীয় এই আসরের ম্যাচে বোলারদের মধ্যে বিশ্বস্থানে রয়েছে পাঞ্জাব কিংসের হার্ষেল প্যাটেল। 13 ম্যাচ শেষে তার সংগ্রহ 22টি উইকেট এবং 20টি উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে মুম্বাই ইন্ডিয়ান্সের জশপ্রীত বুমরা এবং 18টি উইকেট নিয়ে তৃতীয় স্থানে বরুণ চক্রবর্তী। অন্যদিকে ব্যাটসম্যানদের ক্রমতালিকায় 14টি ম্যাচ শেষে বিরাট কোহলির সংগ্রহ 708 রান। 553 রান সংগ্রহ করে দ্বিতীয় স্থানে ঋতুরাজ গাইকোয়াড় এবং 533 রান সংগ্রহ করে তৃতীয় স্থানে রয়েছে ট্রাভিস হেড। তবে এই পরিসংখ্যান আগামী দিনের পরিবর্তিত হবে ফাইনালের ম্যাচ আজ পর্যন্ত। ত্রিপুরা টেট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে সিবিএসই বোর্ড পরিচালিত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পরীক্ষায় কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা জানানো হলো। আমবাসা মহকুমার 60% উপর ছাত্রছাত্রীদের এই সংবর্ধনা প্রদান করা হয় রবিবার কুলাই কলোনি উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক সুনীল দাস এবং তার উদ্বোধন করেন অনুষ্ঠানে মোট 36 জন ছাত্রছাত্রীকে সংবর্ধনা তুলে দেন অনুষ্ঠানের অতিথিরা। আবারও বন্য দাতাল হাতির আক্রমণের শিকার তেলিয়ামুড়াবাসী এবং শনিবার দাতাল হাতির আক্রমণ চালালো কপালী টিলার অমল চৌধুরীর বাড়িতে। কৃষিজ জমি নষ্ট করার পাশাপাশি গবাদি পশুকে মেরে ফেলল হাতির দলটি। ভোটের আগে আশ্বাসের ফুলঝুরি বিছিয়েছিলেন এলাকার বিধায়ক তথা মন্ত্রী বিকাশ দেববর্মা, কিন্তু গত কয়েকদিন ধরে বন্য দাতাল হাতির তাণ্ডবের পর দেখা নেই বিধায়ক কিংবা প্রশাসনের, যার কারণে গ্রামবাসীদের জোরালো দাবি, প্রতিশ্রুতি এবং আশ্বাসের বাস্তবায়ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করুক প্রশাসন, এমনটাই চাইছেন গ্রামবাসী। অসম ত্রিপুরা সীমান্তে পূর্ব রাধাকিশোরপুর নাকা পয়েন্টে চেকিং চালিয়ে আটক করা হয় বিপুল পরিমাণ বিলিতি মদ। দামছড়া থানার পুলিশ একটি কমান্ডার জিপ থেকে 29 কার্টুন মদ আটক করে উদ্ধারকৃত মদের বাজার মূল্য প্রায় 80,000 টাকা বলে জানিয়েছে পুলিশ। এদিকে পাচারকারী বাণিজ্যে অভিযুক্ত গাড়ি চালক এবং সহচালককে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে দামছড়া থানার পুলিশ। 11 মান্দাই বিধানসভা কেন্দ্রের অধীন বিনান কোবরাপাড়া এবং 2015 সালে তৎকালীন বাম শাসনে এই পঞ্চায়েতের হেমন্ত শিকারী পাড়ায় তৈরি হয়েছিল একটি কালভার্ট, কিন্তু গত 6 বছরে কোনো সংস্কার না হওয়ার কারণে বর্ষায় নানা সমস্যায় পড়েছেন এলাকার মানুষ। বিশেষ করে হেমন্ত শিকারী পাড়া, নবচন্দ্রপাড়া, গন্ডকি এলাকার মানুষের যাতায়াতের সবচেয়ে অসুবিধে হতে হচ্ছে। তাই ব্লক জেলাশাসক দপ্তরের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে বর্ষার আগে যেন এই রাস্তা মানুষের চলাচলের জন্য উপযোগী করে দেওয়া হয়।
রাজ্যে দীর্ঘায়িত হচ্ছে বধূ হত্যার মতো ঘটনা এবং প্রতিদিনই উঠে আসছে এমনই তথ্য। এবার হত্যার অভিযোগ উঠল গৌরনগর ব্লকের অধীন লাটিয়াপুরা গ্রাম পঞ্চায়েতের ৪ নম্বর ওয়ার্ডের খিলের বন্ধ এলাকায়। অভিযোগ, গভীর রাতে ঘুমের মধ্যে স্ত্রীর গলা কেটে নৃশংসভাবে খুন করে অভিযুক্ত স্বামী তোর আলী। ঘটনার খবর পেয়ে ইরানি থানার পুলিশ এবং বিশাল টিএসআর বাহিনী তদন্ত শুরু করে। তবে বর্তমানে অভিযুক্ত স্বামী তোর আলী পলাতক। তবে কি কারণে এই ঘটনা সেই বিষয়ে অবশ্য তদন্তকারী দলটি তল্লাশি শুরু করেছে। এক নজরে 25 আপাতত এই পর্যন্তই। পরবর্তী আপডেট এবং টকশো দেখার জন্য চোখ রাখুন অবশ্যই নিউজ ভ্যানগার্ডের পর্দায়।